ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যাদের 4 সেমিস্টারে এডুকেশন রয়েছে GCC3 অর্থাৎ জেনারেল সাবজেক্ট হিসাবে, তাদের 2022 এবং 2023-এর প্রশ্নপত্রটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো ফার্স্টেই 2023-এর প্রশ্নপত্রটা আলোচনা করে নেওয়া যাক। দেখো, তোমাদের ছোট করে আমি একবার কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। দেখো, তোমাদের 10 মার্কসের 3টে প্রশ্ন লিখতে হয়, সেখানে অবশ্যই একটা অর দেওয়া থাকে, মানে 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 3টে লিখতে হয়। 5 নম্বরের 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, সেখানেও তোমাদের এক্সট্রা একটা প্রশ্ন দেওয়া থাকে। 6টা প্রশ্ন মোট দেওয়া থাকে, তার মধ্যে থেকে বেছে একটা লিখতে হয়। 2 নম্বরের 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয় এবং সেখানেও একটা অর তোমাদের দেওয়া থাকে, মানে 6টা দেওয়া থাকে, তার মধ্যে থেকে 2 নম্বরের যে কোনো 5টা তোমাদের লিখতে হয়। এবার চলে যাওয়া যাক প্রশ্নপত্রে। দেখো, ফার্স্টেই 2023 থেকে আমি শুরু করছি। দেখো, 2023-এ ফার্স্টেই 10 নম্বরের অর্থাৎ 1-এর দাগের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সেখানে ফার্স্টেই রয়েছে কয়ের দাগের অন্তর্ভুক্তি বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। 2+8। ক্ষয়ে শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। গ, সামাজিক বহির্ভূক্তিকরণের কারণগুলি আলোচনা করো। ঘ, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো, এবং এর সাথেই রয়েছে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। 2+8, এটাও পার্ট মার্কিং রয়েছে। তো এই 4টে 10 নম্বরের প্রশ্ন থেকে তোমাদের বেছে যে কোনো 3টে তোমাদের লিখতে হবে। আচ্ছা, এবার চলে যাওয়া যাক 2 নম্বরে, যেখানে তোমাদের 6টা প্রশ্ন 5 নম্বরে দেওয়া থাকে, 6টা দেওয়া থাকে, তোমাদের 5টা লিখতে হয়। দেখো, ফার্স্টেই দেখো কয়ে রয়েছে অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কি কি, মানে এখানে তোমাদের অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধাগুলো লিখতে হবে। খ, দেখো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। গ, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো। ঘ, শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। ঙ, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। চ, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। এই 6টা থেকে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। এবার দেখো 3-এর দাগের, যেখানে 2 নম্বরে 6টা দেওয়া থাকে, তোমাদের 5টা লিখতে হবে। ফার্স্টেই দেখো কয়ে রয়েছে বিশেষ শিক্ষা ও সর্বসমাবিষ্ট শিক্ষার মধ্যে 2টি পার্থক্য লেখো। খ, অক্ষমতার সংজ্ঞা দাও। গ, অটিজম কাকে বলে। ঘ, সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার 2টি ভূমিকা লেখো। ঙ, বহু কৃষ্টিভিত্তিক সমাজ কি। চ, তোমার মতে অন্তর্ভুক্তির সমাজ তৈরি করার ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের নাম লেখো। ঠিক আছে, এই কটা 6টা প্রশ্ন, এর মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। আচ্ছা, তোমরা সবাই জানো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়, এর ভেতর থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্রশ্ন আসে। এবার চলে যাব আমি 2022-এ, যেটা কিনা অবশ্যই তোমাদের এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব প্রিভিয়াস ইয়ারই ইম্পর্টেন্ট, কারণ বিগত 5 বছর থেকে তোমাদের রিপিটেডলি কোয়েশ্চেন আসতে থাকে। কিন্তু তোমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বছরের জন্য তোমরা যারা 2024-এর পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু 2022টা বেশি করে গুরুত্বপূর্ণ। কিন্তু তার সত্ত্বেও তোমাদের সবকটা প্রিভিয়াস ইয়ার দেখে যাওয়া উচিত, কারণ কোয়েশ্চেন যদি রিপিট হয় তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, এবার চলে যাওয়া যাক 2022-এর প্রশ্নপত্রে। আচ্ছা, দেখো তোমাদের 2022 তোমাদের মনে হতে পারে যে এরকম কেন, কারণ তোমাদের যে প্রশ্নপত্রটা সেটা একটু আবছা ছিল, তো তোমাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা হতো, বা তোমরা অনেকেই তো স্ক্রিনশট নাও, তো সেটা অসুবিধা হতো, বোঝা যাচ্ছিল না ঠিকঠাক। তো সেই জন্য আমি তোমাদের জন্য একটু টাইপিং করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো, ফার্স্টে 1 নম্বরের যে প্রশ্ন রয়েছে, দেখো 1-এর দাগের ক রয়েছে অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। 3+7। খ, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। 2+8। গ, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয় এবং এর সাথেই এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। 4+6।
ঘ শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 3+7 এই 4টে থেকে তোমাদের যে কোনো 3টে বেছে নিয়ে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো চলে আসছি 2-এর দাগের, যেখানে 5 নম্বরের 5টা লিখতে হবে। প্রথমেই দেখো কয়ের দাগের রয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। খ শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 5টি সমস্যা উল্লেখ করো। গ বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। ঘ শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। ঙ সামাজিক বহির্ভূক্তিকরণের 5টি কারণ উল্লেখ করো। চ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 6টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। আচ্ছা, শর্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি হিস্ট্রি অনার্স পাস, এডুকেশন জেনারেল, সোশিয়োলজি জেনারেল, পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও কারোর যদি মনে হয় তাদের শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন, তাহলে তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু নতুন 4th সেমিস্টার যারা উঠছো বা যাদের ধরো সাপ্লি রয়েছে, তাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হবে, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার চলো চলে যাওয়া যাক 3 নম্বরে, মানে শর্ট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের 6টা শর্ট প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে থেকে যে কোনো 5টা লিখতে হয়। প্রথমেই কয়ের দাগে রয়েছে দেখো অক্ষমতা বলতে কি বোঝো। খ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো। গ অটিজম কাকে বলে। ঘ সেরিব্রাল পালসির 2টি সমস্যা উল্লেখ করো। ও ঙ সেক্স ও লিঙ্গের 2টি পার্থক্য লেখো। চ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠনে 2টি পরিকাঠামোগত পরিবর্তন উল্লেখ করো। ঠিক আছে, এই ছিল তোমাদের 2022-এর প্রশ্নপত্র, যেটা কিনা তোমাদের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এটা তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, এবং তোমাদের যে সাজেশন বা কী কী প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের পড়তে হবে, সেটাও কিন্তু আমি এবার আস্তে আস্তে তোমাদের দিতে শুরু করব। 10 নম্বর 5 নম্বর সব আমি কিন্তু সাজেশন তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো দিয়ে দেবো। এছাড়া পরীক্ষার আগে আগে তোমাদের ফাইনাল সাজেশন, শর্ট সাজেশন, যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য সব কিছুই কিন্তু আমি দিয়ে দেবো। এছাড়াও কিন্তু আমি এর আগে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটাও কিন্তু আলোচনা করেছি। তো সেই সব কিছু তোমাদের কিন্তু সবার আগে পাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর আবারও বলছি, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।